টাকা খাইছে আইন আদালত। আবার যা অপরাধী, অপরাধ করেনি, সেও কিন্তু টাকা দিচ্ছে, খুবই ফকির হয়েছে। আমরা অন্যায় অবিচার মধ্যে থাকতে চাই না। বিচার আদালত আবার নতুন করে সঠিক মানুষ দ্বারা পরিচালিত হবে। শিক্ষা আবার নতুন করে পাঠ্যপুস্তক, শিক্ষা ব্যবস্থা কঠিন করা হবে। মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, কোনো টাকার জন্য না। আজকে আমি কম কমপ্লিট করে কবি নজরুল থেকে সেকেন্ড ক্লাস পেয়েছি 2014। NTRCA কমপ্লিট করেছি। এত লেখাপড়া করে আমার ইচ্ছা ছিল আমি একজন প্রফেসর হতে পারিনি। যখন চাকরি নিতে গেছি তখন আমার কাছ থেকে 9 থেকে 10 লক্ষ টাকা চায়। এটা কেমন? আমি আমার পরিশ্রম করে সেবা দিয়ে ইনকাম করব, সেক্ষেত্রে আমি চাকরি নিতে গেছি, আমার অভাব, আমাকে টাকা দিতে বলল। এই যে একটা দুঃশাসন, অন্যায় অবিচার, এগুলো থেকে আমরা মুক্তি চাই। আওয়ামী লীগের গড়া MP, মন্ত্রী, সচিবালয়, বিভিন্ন জায়গায় কিছু মন গড়া সেটিং লোক আছে যাদের কোনো যোগ্যতা নাই, যাদের মধ্যে কোনো শিক্ষা নাই, মানবতা নাই। তারা আজকে যা ইচ্ছা তাই করেছে, আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে। নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা উপযুক্ত বিচার করেছেন। আরো খুশি হব যদি এখন এই মুহূর্তে যে কোনো জায়গায় সঠিক ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। দেশটা যদি সঠিক জ্ঞানী ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাহলে আর দেশ হুমকির মুখে পড়ার সম্ভাবনা নেই। আমরা গণতন্ত্র আবার ফিরে পেয়েছি ইনশাল্লাহ, মনে হয়। একনায়কতন্ত্রকে আমরা পছন্দ করি না। আমরা ভোটের স্বাধীনতা পেতে চাই। আমরা 2 বছর, আজ থেকে 15 বছর বা 16 থেকে 18 বছর আমরা অনেকে সেরকম ভোট দিতে পারি নাই। জোরপূর্বক তারা ভোটে সিল মেরে অবৈধভাবে সরকার গঠন করেছে। আমরা সঠিকভাবে, সঠিক মন নিয়ে স্বাধীনভাবে ভোট দিতে চাই। আগামীতে শিক্ষা ব্যবস্থা, আগামীতে শিল্প ব্যবস্থা, প্রবাসীদের পাঠানো টাকা যেন সঠিক থাকে, সঠিক হিসাব থাকে, তা যেন ন্যায্যভাবে পায়। সেজন্য আমার সেনাবাহিনীর কাছে আশা রইল, সঠিকভাবে, সঠিক জায়গায় উপযুক্ত ব্যক্তি যেন থাকে, যার যোগ্যতা যেন থাকে। যোগ্যতাবিহীন লোক আজকে একের প্রধানমন্ত্রী থেকে লইয়ে একবার চকিদার পর্যন্ত অযোগ্য ব্যক্তির দ্বারা পরিচালিত হওয়ার কারণে আজকে দেশের মধ্যে আমরা গন্ডগোল দেখতেছি, হট্টগোল দেখতেছি। আমরা আইন মতে থাক, আর আমরা জনসাধারণ কাজ করি উপযুক্ত দামে, ন্যায্য দামে যেন আমরা সবকিছু পাই। খাদ্যে ভেজাল যেন না থাকে। অতিরিক্ত কর দেওয়ার কারণে আমাদের যে খাদ্যে ভেজাল আমরা দেখতেছি, এই ভেজাল যেন আমাদের না থাকে, আমরা সঠিক খাবার খেয়ে জীবন দান করতে পারি। ভেজাল খাবার খেয়ে আজকে হাজার হাজার শত শত অসুস্থ হয়ে পড়ছে। যাদের পেট চালানোর কোনো তৌফিক নেই, তারা ওষুধপাতি কিনে কিভাবে জীবন দান করবে?
মোট কথা হলো আমরা সুস্থভাবে পরিচালনা চাই সেনাবাহিনীর কাছে।